ডিজিটাল দুনিয়ার ব্যস্ততার মাঝে বইয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে মুর্শিদাবাদের ফারাক্কার অর্জুনপুরে শুরু হলো এই প্রথম বইমেলা। ফারাক্কা বইমেলা কমিটির উদ্যোগে আয়োজিত 4 দিনব্যাপী এই মেলাটি ঘিরে এলাকার বইপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ফারাক্কা অর্জুনপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এই মেলার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে আসা বিভিন্ন প্রকাশনী মিলিয়ে প্রায় 20টি স্টল অংশ নিয়েছে। বইয়ের জন্য হাঁটি এই স্লোগানকে সামনে রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই মানুষের ঢল নামে। কমিটির সদস্য ও স্থানীয় বিশিষ্টজনদের মতে ফারাক্কার সচেতন ও শিক্ষিত সমাজের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়ে এই প্রথম এমন আয়োজন সফল হয়। ফারাক্কা বইমেলা কমিটির সম্পাদক শহীদুল আলম জানান, মোবাইলের আসক্তি থেকে বর্তমান প্রজন্মকে বের করে বইয়ের জগতে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। বিজ্ঞান ও প্রযুক্তি যতই উন্নত হোক, বইয়ের বিকল্প কিছু হতে পারে না। বই হলো মানুষের চিরস্থায়ী বন্ধু ও গাইড। মেলার সভাপতি হাবিব পারভেজ এবং লেখক ও প্রকাশনা সংস্থার মালিক এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। লেখক রাজেশ চৌধুরী তার লেখা নতুন বই বিবর্ণ বিকেলের কথা উল্লেখ করে বলেন, নেটে সব পাওয়া গেলেও বই পড়ার যে মানসিক শান্তি তা অন্য কিছুতে সম্ভব নয়। মেলার উপলক্ষে প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত বিভিন্ন পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কুইজ, আবৃত্তি, বৈশাখ প্রতিযোগিতা এবং বিতর্ক সভা, লোক সংস্কৃতির রক্ষায় বাউল গান এবং কলকাতার প্রখ্যাত শিল্পীদের পরিবেশনা। ফারাক্কাবাসীর কাছে প্রতিটি ঘর থেকে অন্তত একজনকে একটি করে বই কেনার আহ্বান জানিয়েছে মেলা কমিটি। এই বইমেলা কেবল একটি মেলা নয়, বরং ফারাক্কার সংস্কৃতির এক নতুন মাইলফলক হিসেবে পরিচিতি পাচ্ছে বলে জানান। থানাতে আমি জয়েন করার পর এটা জানতে পারলাম যে এই প্রথমবার ফারাক্কার বুকে এরকম একটা সুন্দর বইমেলা হতে চলেছে। আমিও নিজে বই পড়ার খুব আগ্রহী একটা ছেলে আর কি, আমি বই পোকা আর কি, অনেক বই পড়ি। আমি সাহিত্যের স্টুডেন্ট। আমার বাড়ি যেখানে, তার ঠিক বাড়ির পাশের দেওয়ালটাতেই কলকাতার বইমেলা হয়, যেটা আগামীকাল শুরু হবে। কলকাতা বুক ফেয়ার, যেটা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, আমার ঠিক তার পাশেই বাড়ি, এক্স্যাক্ট পাশে। আমি প্রত্যেকবার বইমেলা অ্যাটেন্ড করি। এবার আর পারবো না ভেবে মনটা খারাপ লাগছিল। এখানে এত সুন্দর একটা বইমেলা অ্যারেঞ্জ করার জন্য আয়োজকদের ধন্যবাদ। তোমরা সবাই বই মেলাটাকে খুব ভালোভাবে উপভোগ করো, বই কেনো, বই পড়ো। বই পড়লে মানুষের মন অনেক বড় হয়ে যায়, সমাজকে জানতে পারে। ইতিহাসে এবার প্রথম বইমেলা। আমি এলাকার মানুষকে বলবো যে আপনারা আসুন, বই কিনুন, বই পড়ুন এবং সমৃদ্ধ হন। পাশাপাশি বই থেকে যে জ্ঞান সঞ্চয় করবেন, সেই জ্ঞান সমাজকে আলোকিত করার কাজে লাগান। বিগত দিনে ফারাক্কায় বহু ভালো কাজ হচ্ছে, বহু ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আমি মনে করি এই ফারাক্কার ইতিহাসে বইমেলা একটা দৃষ্টান্ত স্থাপন করবে। কারণ এই বইয়ের সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। কারণ বই ছাড়া একটা মানুষ কখনো সুস্থ হতে পারে না, মানুষের মতো মানুষ হতে পারে না, যার জন্য বই ভীষণ জরুরি। বই পড়াটাও ভীষণ জরুরি। আজকে নতুন প্রজন্মকে বিশেষ করে বলবো, যারা মোবাইলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে বলবো মোবাইলের মধ্যে থেকে আবদ্ধ থেকে বেরিয়ে এসে বই পড়াটা ভীষণ জরুরি। আর এই বই পড়লে জ্ঞান সঞ্চয় হয়, যে জ্ঞান আগামী দিনে পথকে প্রশস্ত করবে বলে আমি মনে করি। তাই নতুন প্রজন্মের উচিত বইমেলায় আসা, বই কেনা, বই পড়া এবং নিজেকে সমৃদ্ধ করা। 4 দিন ধরে এই বইমেলা হচ্ছে, ফারাক্কাবাসীকে কিভাবে আহ্বান জানাবেন? ওই বললাম যে বই মূলত জ্ঞানের ভান্ডার। আপনার জ্ঞান যত বাড়বে, সমাজে চলার পথটা আরো বেশি প্রশস্ত হবে। তাই সকল বই প্রেমী তো আসবেই, সকল শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র ছাত্রী আসবেই। তবে আমি বিশেষ করে নতুন প্রজন্মকে বলবো এবং এলাকাবাসী, নতুন প্রজন্ম সহ এলাকাবাসীকে বলবো যে আপনারা এই বইমেলায় আসুন, বইমেলায় এসে বই কিনুন, বই পড়ুন এবং জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করুন, যা আপনার সর্বদা জীবনের শেষ দিন অবধি কাজে লাগবে। তো সকলকেই আবেদন করব, আপনারা এই বইমেলায় আসুন এবং এসে বই কিনুন, জ্ঞানের ভান্ডারকে বৃদ্ধি করুন।
এই বইমেলায় স্টলটি বসেছে, কোন কোন জায়গা থেকে এই স্টলগুলি এসেছে? পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে স্টলগুলি এসছে। আজকে বইমেলার মানেটাই হচ্ছে একটা জায়গায় একটা ছাদের তলায় সমস্ত ধরনের বই, দেশি বিদেশি প্রকাশনা থেকে, লেখক থেকে, সাহিত্যিক থেকে সবার বই একটা ছাদের তলায় পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে একটা বইয়ের দোকানে যদি আলাদা করে যাওয়া হয়, সেখানে হয়তো সীমাবদ্ধ বই পাওয়া যাবে, কিন্তু এইখানটায় একটা বই মেলায় যেহেতু গোটা পশ্চিমবঙ্গ থেকে বিশেষ করে সমস্ত স্টল এসছে, এবং যেই স্টলগুলিতে দেশি বিদেশি সমস্ত রকমের প্রকাশক, লেখক, সাহিত্যিক থেকে শুরু করে সব ধরনের বই এখানে পাওয়া যাবে। তাই বলবো আপনারা সদল বলে এখানে আসুন এবং বই কিনুন। আমার নাম হাবিব পারভেজ। ফরাক্কাবাসী হিসেবে এটি আমার খুব গর্বের দিন। এই বইমেলার অঙ্গ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পেরেছি। আমরা চেয়েছিলাম একটা বীজ পুঁতে দিতে ফরাক্কায়, যে বীজ কেউ না কেউ সার জল দেবে এবং একদিন অঙ্কুরিত হয়ে ফরাক্কায় একটা বৃক্ষে পরিণত হবে। সেই বৃক্ষে বীজ বপনের কাজটা আমরা আজকে 2026 সালে ফরাক্কার অর্জুনপুরে করার প্রয়াস রেখেছি মাত্র, এটুকুই বলতে পারি। মোবাইল তো থাকবেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু মুদ্রণের কোনো বিকল্প নেই। এই ডিজিটাল ইন্ডিয়া যে স্লোগান, তারপরেও আজকে এসআর এর যুগে আমাকে হার্ড কপি নিয়ে বিডিও অফিসে যেতে হচ্ছে, অর্থাৎ মুদ্রণের কোনো বিকল্প নেই। কলকাতা আন্তর্জাতিক বইমেলা তার প্রমাণ। এখানে পরিমাণ বই, মুদ্রিত বই বিক্রি হয় গোটা পৃথিবীতে একটা রেকর্ড সৃষ্টি করে। ফলে কলকাতা কলেজ স্ট্রিট যে বইয়ের আতঙ্কর, সেখানে গেলে বোঝা যায় মানুষ এখনো বই পড়ে। আমরা সেই আর একটু হলেও অঙ্কুর ফরাক্কার মাটিতে পুঁততে চেষ্টা করেছি। মানুষ এই খুব কম সময়ে, মূলত মাস তিনেকের একটা প্রস্তুতি দরকার হয় একটা বইমেলা করতে, কিন্তু আমরা 3 সপ্তাহের প্রস্তুতিতে এই বইমেলাটা করছি। এটা আমার মনে হয়েছে যে এই 3 সপ্তাহের মধ্যেই যে মানুষের মনে মনে এত গ্রহণযোগ্যতা রয়েছে বইমেলায়, বইমেলাটা যেন মনে মনেই 50% হয়ে গেছে। বাকি 50%-এর কাজ আজ থেকে শুরু হয়েছে এবং এটা সর্বাঙ্গ সুন্দর করবে ফরাক্কার আপামর জনসাধারণ, সবার অংশগ্রহণ এই বইমেলাকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবে। আমার নাম সঞ্জয় কুমার ও ফরাক্কার অর্জুনপুর হাই স্কুল প্রাঙ্গণে। মানে ফারাক্কাতে একটা ঐতিহাসিক পর্ব চলছে, যেটা এর আগে কখনো ঘটেনি। ফারাক্কার যত বইপ্রেমী মানুষ আছে সকলের কাছে এটা আনন্দের বিষয়। আমি চয়ন পাবলিশার্সের ইনি হচ্ছেন ওনার। আমার এই স্টলে একটি বই আছে, বিবর্ণ বিকেল, রাজেশ চৌধুরী। আমি বইটি লিখেছি। এই বইটি হচ্ছে আমার লেখা, রাজেশ চৌধুরী, আমি লেখক। 4 দিন ব্যাপী যে বই মেলা চলছে, সকলকে বলবো এই বই মেলার উৎসবে আপনারা সকলে মেতে উঠুন। এখানে যে বইগুলো পাওয়া যাবে, নেট ঘাটলে কিন্তু ওই বইগুলো পাওয়া যাবে না। এই বইগুলোতে এমনই জীবনের বেঁচে থাকার রসদ রয়েছে, যে বেঁচে থাকার রসদ আপনারা পড়লে মানসিকভাবে শান্তি পাবেন। নেট ঘেটেও কিন্তু এই বই পাওয়া যাবে না। এই মোবাইলের যুগে যে এইরকম কি বলবেন সমাজের? একেবারে সমাজের কাছে যে উদ্যোক্তাটা একেবারে সাধুবাদযোগ্য, এবং ফারাক্কার মধ্যে একটা বিপ্লব ঘটিয়ে দেওয়ার মতো কাণ্ড করেছে। ওনাদেরকে আপামর ফারাক্কারবাসী আজীবন মনে রাখবে। রাজেশ চৌধুরী, চয়ন পাবলিশার।